তখন সেটা কোনো কন্ডিশন নাই। এটা হচ্ছে নিষ্ঠা। এবার নিষ্ঠা থাকলে তপস্যা অটোমেটিক্যালি আসে, ভিতরে তাপের সৃষ্টি হয়। তখন মনে হয় কি করে তাপের সৃষ্টি হয়? তাপ কর্ম ছাড়া হয় না। মানে দুটো হাঁস ঘষলে দেখুন তাপ উৎপন্ন হয়, কর্ম। তাই তখন কি হয়, তাকে খুশি করতে ইচ্ছে করে, আর তাকে খুশি করাটাই হচ্ছে কর্ম। কর্ম তখনই সার্থক হবে প্রভুকে খুশি, আনন্দিত করবে, প্রভুকে তৃপ্ত করবে। যখন বুঝবো যে প্রভুকে আনন্দিত করছে তখন ভালো লাগবে। পাপ কি? ঠাকুর বলছেন যা মনকে পতিত করে, যাতে তোমার যে কাজটা করলাম তাতে আমার ভালো লাগছে না, তখন বুঝবে তুমি পাপ করেছো। আর যে কাজটা করলে দেখবে তোর নিজেরই মনে হবে প্রভু হাসছেন, তার মুখে আমি হাসি দেখতে পাচ্ছি, আনন্দ দেখতে পাচ্ছি, এটা মনে হবে, কিন্তু সত্যি তাই মনে হয়। বাড়িতে কাজ করতে গেলেও তাই মনে হয়। তখন এই তাপের উদ্ভব হয়। তাকে খুশি করতে গেলে কর্ম, আর এই কর্মটাই হলো তপ। বলে বলছেন দেখো, ঠাকুর বলছেন এই তপশ্চর্যা করতে গেলে কিন্তু মানুষ যে শুকনো হবে তা না, কিন্তু মানুষ যে রসিক হবে না তা না, কিন্তু মানুষ যে বাবু হবে না তা না, কিন্তু তার সবকিছুর মধ্যেই সৌন্দর্য ফুটে বেরোবে। বলে বলছেন কেষ্ট ঠাকুর কিন্তু কম বাবু ছিল না সেই যুগে। ঠাকুর বলছেন সে যুগে কিন্তু কেষ্টবাবু কম বাবু ছিল না, কিন্তু যেমন বাবু ছিল তেমনি যোদ্ধা ছিল, তেমনি কুটজ্ঞ ছিল, তেমনি কুশল ছিল, আবার তেমনি প্রীতিপ্রদও ছিল। যে মানুষ তাকে নিয়ে চলে, তার চলা বলা আচার আচরণ ভাব ভঙ্গি সবকিছু খুব মডার্ন, সবকিছু খুব আধুনিক। আপনি যারা শ্রী বর্দাকে দেখেছেন, সামান্য একটা ধুতি, সামান্য একটা গেঞ্জি পরে থাকতেন, কিন্তু ব্যক্তিত্বে বড় বড় মানুষরা মাথা নিচু করে কাছে বসে থাকতেন। বর্তমান আচার্যদেবকেও দেখেছেন তো, একটা ধুতি একটা পাঞ্জাবি পরে তিনি হাতে একটা লাঠি দিয়ে হাঁটছেন, সামান্য সব, কিন্তু অসামান্য ব্যক্তিত্ব। সব মানুষগুলো তাকে ঘিরে কিরকম ভাবে থাকেন। ঠাকুর বলছেন যখন মানুষ এরকম হয়ে ওঠে, একদম মডার্ন, তার মধ্যে কিন্তু অসৎ বিরোধী পরাক্রম থাকে। ঠাকুরের কণ্ঠস্বরটা শান্ত গম্ভীর হয়ে উঠল। তিনি যখন এই বর্ণনা দিচ্ছেন কৃষ্ণ ঠাকুরের, শান্ত আর একটা গম্ভীর ভাব, তার দিকে তাকিয়ে যারা রয়েছেন, লেখক বলছেন যে সাত্যত একটা দ্যুতি যেন তাকে ঘিরে ধরল। তাকে বলছে যেমন বুদ্ধদেব বোধিসত্ত্ব, বলে না বলে না কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ওরকম মানুষেরা তুলনা হয় না। তাই যখন আমরা দীক্ষিত হয়েছি, কত সৌভাগ্য আমাদের, কত সৌভাগ্য যে আমরা এরকম ঠাকুর পেয়েছি। হেমন্তদা জিজ্ঞেস করছেন তপস্যা মানে কি? আবার প্রশ্নটাকে রিপিট করছেন। ঠাকুর বলছেন তপ মানে তো তাপ। তোমার একটা কথা মনে হলো, তাতে তাপের সৃষ্টি হলো না। আমার একটা ভালো কাজ মনে হয়েছে, যেটা একটা ভালো করব, ঠাকুরকে খুব ভালো লাগে, এই যে আলোচনা করছি, এটা মনে হলো, কিন্তু তাতে কিন্তু তাপ হলো না। সেটাকে যত কনসেন্ট্রেট করবে, যত কেন্দ্রায়িত করবে, আমার এই ভালো থাকাটাকে যত আমি ফোকাসে নিয়ে আসবো, তখন তাপের সৃষ্টি হবে। উদাহরণ কিরকম বলছেন, যেমন সূর্যের আলো, সূর্যের আলোকে যত, আলো তো ঠিক আছে, সবকিছু দেখতে পাচ্ছি, পরিষ্কার অনুভব হচ্ছে,
কিন্তু যখন কনসেন্ট্রেট করবো সূর্যের আলোকে, তখন সেই সূর্যের আলো, কনসেন্ট্রেটেড আলো যেখানে পড়বে সেখানকার জায়গা পুড়ে যাবে। আমরা আতস কাচ দিয়ে আগে কাগজ পোড়াতাম এরকম কনসেন্ট্রেট করে। তেমনি তোমার ভালো লাগাটা তুমি ফোকাসে নিয়ে এসো। ঠাকুর বলছেন তোমার যে ঠাকুরকে ভালো লাগে তাকে ফোকাস করো, কনসেন্ট্রেট করো। আর যত কনসেন্ট্রেট করবে তখন তোমার মধ্যে ওই তাপের ফল তুমি অনুভব করতে পারবে। আর এটা তখন হয়, ঠাকুর ভালো করে আরো উদাহরণ দিচ্ছেন, নিষ্ঠা সহ বোধ যত বাড়ে ততই তাপ নিয়ন্ত্রিত হয়। সেই জন্যই প্রথম লাগে নিষ্ঠা, অর্থাৎ নিতান্ত ভাবে লেগে থাকা। যখন মানুষ কোনো কিছুতে লেগেই থাকে, তাকে এড়াতে পারে না কিছুতেই, কিছুতেই আমাকে প্রবৃত্তি আমাকে সরাতে পারছে না, এরকম ঘটনা ঘটছে, তখন গরম হতে আরম্ভ করে শরীর। এরকম কি কখনো হয়েছে ধ্যান করতে গিয়ে? কখনো এরকম আমাদের হয়? যদি হয়, ঠাকুর বলছেন ধ্যান মানে একটা চিন্তা নিয়ে লেগে থাকা, আর সেটাকেই আমরা অনুভব করতে পারি, যেটা আমাদের চলাটাতে বিক্ষেপ আনতে পারে কিন্তু ভেঙে দিতে পারে না, মুহূর্তের মধ্যে আবার শির দ্বারা সোজা হয়ে যায়। আর তখন তাপের উদ্ভব হয়। আর এই তাপের উদ্ভব যখন হয় তখন মানুষের মধ্যে দর্শন আসে। তখন মানুষ এই যা, এই ব্রহ্মাণ্ডের যা কিছু এই পিণ্ড শরীরের মধ্যে আমার অবস্থিত আছে, সেই অবস্থানটাকে মানুষ অনুভব করতে পারে। আর তাকেই ভক্তি বলে। সত্যানুসরণে ঠাকুর বলছেন সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকাকেই ভক্তি বলে। কি সুন্দর ভক্তির ডেফিনেশন! ভক্তি কাকে বলে? যদি কোশ্চেন আসে তাহলে উত্তর হচ্ছে সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকা। কাকে বলে নিরবিচ্ছিন্ন? নিরবিচ্ছিন্ন হচ্ছে যা কখনো বিচ্ছিন্ন হয় না। উদাহরণ, যেমন জল পড়ে, জলের মধ্যে ফোঁটা ফোঁটা আছে, গ্যাপ আছে, ওরকম না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন তেলের ধারার মতো ভক্তি, যার মধ্যে কোনো ফাঁক নাই, ফাঁক নেই। নিরবিচ্ছিন্ন হচ্ছে তাই যার মধ্যে ফাঁক নাই। কিরকম? সারাক্ষণ ধরে আমি তাপে যুক্ত আছি, সারাক্ষণ 24 ঘন্টা ঘুমের মধ্যেও যুক্ত আছি। যদি এরকম মানে আমার অস্তিত্ব নির্ভর করে অস্তিত্ববান পুরুষের উপর, তিনি আমার ঠাকুর। তাহলে সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার মানে হচ্ছে আমার অস্তিত্বের সাথে আমি যেন সবসময় যুক্ত থাকি। অস্তিত্বের মূর্ত প্রতীক হচ্ছেন আমার প্রভু। তাতে নিরবিচ্ছিন্ন যুক্ত আছি না? নেই। এখন শুনছি, আমি এখন আছি, একটুখানি যখন আমি বেরোবো তখনই আমি আর যুক্ত নেই, যখন আমাকে চারিপাশ টেনে নিচ্ছে, আমার যুক্ত থাকাতে আমি বিঘ্ন ঘটছে। তার মানে আমার ভক্তি 11 বছরে ইয়ে হয়ে যায়, ওই জন্য করা থাকার চেষ্টা, আমার চেষ্টা, ওই চেষ্টা কথাটা যদি বাদ দিতেন খুব মুশকিল হয়ে যেত। তার কোনো কথাকে বাদ দেওয়া যায় না। ছোট্ট একটা লাইন, সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকাকেই ভক্তি বলে। আমি যেন প্রতিটা মুহূর্তে তার সাথে যুক্ত থাকি। একটা মুহূর্ত বাদ হতে কিন্তু চলবে না, তপস্যা আসবে না। কিন্তু ওই তপস্যা মানে শরীরের মধ্যে তাপ উদ্ভাবন করার জন্য আমার নিরবিচ্ছিন্ন ভাবে তার সাথে যুক্ত থাকতে হবে, আর একে ভক্তি বলে। আর যখন ভক্তি আসে মানুষের মধ্যে তখন তাপের সৃষ্টি হতে আরম্ভ করে। কিন্তু তারপর বলছেন এই চলার ফলে আসে প্রেম। প্রেম কি? প্রেম হচ্ছে ভক্তির ক্রমোন্নতি। ভক্তির ক্রমোন্নতি, ভক্তি তো একটা সিঁড়ি, কিন্তু আমাকে ওই তেতলায় উঠতে হবে।
অনেকগুলো সিঁড়ি পার হতে হবে। এই ভক্তি হচ্ছে সেই সিঁড়ি, যাবে আমি এই প্রেমের রাজত্বে পৌঁছাবো। কি প্রেম? যেমন উদাহরণ দিচ্ছেন, প্রেম কি? ভোগ গাঢ়ত্বকেই প্রেম বলে। যেমন চিনির জল ভাল লাগে না, ভাল লাগে না, কিন্তু মিছরি যখন চিনি গাঢ় হয়, মিছরি, তখন তা প্রিয় হয়ে ওঠে। ঠাকুর রামকৃষ্ণদেব খুব মাখন মিছরি পছন্দ করতেন। মিছরি সবাই ভালোবাসে, চিনির গাঢ়ত্ব। তেমনি ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। আর যখন সেই প্রেম গজায় মানুষের মধ্যে, প্রেম তো ভক্তির ক্রমোন্নতি, আর ভক্তির গাঢ়ত্বই প্রেম। আর যখন তা ঘটে, তখন একটা মানুষ সুন্দর হয়ে ওঠে, তখন তার মধ্যে তাপের সৃষ্টি হতে আরম্ভ করে। তাকে জীবনের উদ্দেশ্যটাকে বুঝিয়ে দেয়। এর কথা আমরা প্রার্থনায় করেছি, অগম সেই সমস্ত লোকের কথা। তখন মানুষ অবাক হয়ে ভিতরে ধ্বনি শুনতে হয়, কেটে যাচ্ছে নামের দাদা, একটু ধ্বনি। কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। তখন তার আর এখন কেটে যাচ্ছে একটু। আচ্ছা দাঁড়ান, মোবাইলে এবার ঠিক আছে, এবার ঠিক আছে। নেটে একটু প্রবলেম। ঠিক আছে তো, আমার কথাটাও প্রায় শেষ হয়ে এলো। সেই জায়গাটায় আমাদের উপনীত হওয়া, সেই সমস্ত দর্শনগুলো আমাদের তখনই হয় যখন এই তাপের উদ্ভব হয়। আজকে চেষ্টা করলাম একটু সামান্য একটা বিষয় নিয়ে শুরু করার, কিন্তু এই বিষয়টা তো অনেক গভীর। আবার নিশ্চয়ই আমরা আলোচনা করব। আজকে এই অবধি। জয় গুরু।